হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? আমি আজকে যে রেসিপিটা এনেছি আশা করি তোমাদের দেখে ভালো লাগবে। তো এই গরমে আমি রান্না করব রুই মাছের পাতলা ঝোল আলু পটল দিয়ে। তাহলে দেখো আমি কিভাবে রান্না করি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দেব, ভাজবো। এখন হলুদ লবণ মরিচের গুঁড়া মাখিয়ে আমি রেখেছিলাম মাছগুলো, এখন ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আলুগুলো ভেজে নেব। একটু লবণ দিয়ে দিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এখন পটলগুলো ভেজে নিচ্ছি হালকা করে। পটলটা হালকা করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তেল দিয়ে দিচ্ছি। এটা তেজপাতা, গোটা জিরা, একটা এলাচ, একটা দারচিনি, একটু নেড়ে নেব। একটা পেঁয়াজ কেটে রেখেছি, এখন দিয়ে দেব। পেস্টটা একটু ভাজা ভাজা করে নেব। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন 1 চামচ আদা বাটা, জিরা বাটা দিচ্ছি 2 চামচ। একটু ভাজা ভাজা করে নেব। কাঁচামরিচ বাটা, তোমরা যে যেভাবে ঝাল খাও সেভাবে দেবে। একটু জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মশলাটা একটু কষিয়ে নেব। 1 চামচ ধনিয়ার গুঁড়ো, ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা যত কষানো হবে তত তরকারি ভালো হয়, তরকারির স্বাদটা উঠে। দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে গেছে। এখন এই ভাজা আলু পটলগুলো দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। আলু পটল ভাজা ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। আর একটু জল দেবো, যেহেতু একটু পাতলা ঝোল করব। জল দিয়ে দিয়েছি। মাছগুলো এখন দিয়ে দেব।
হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। নামিয়ে নেব এখন। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। রেসিপিটি দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা ফলো করো। সামনে আর একটি রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।